বিশাল সমুদ্রের পাশে একটি ছোট্ট কাঠের ঘর ছিল। সেই ঘরে বাস করত হারুন নামের এক দরিদ্র মাঝি। প্রতিদিন সে আল্লাহর ভরসায় সমুদ্রের নৌকা নিয়ে যেত, মাছ ধরত এবং যা পেত তা দিয়েই কোনো রকমে তার সংসার চালাতো। তার স্ত্রী সাবা সেই দারিদ্র্যে দিন দিন অতিষ্ঠ হয়ে উঠছিল। মনে মনে সে প্রায় ভাবত এভাবে আর কতদিন চলবে। তবে এসব কথা সে এখনও তার স্বামীকে সরাসরি বলেনি। একদিন সাবা ঘর থেকে বের হয়ে সমুদ্রের তীরে এসে বসলো। ঢেউয়ের ওঠানামা দেখতে দেখতে সে মনে মনে বলল, আমার কপাল কতই না খারাপ। এমন একজন গরিব ও অসহায় মানুষের সঙ্গে বিয়ে করে আমি বড় ভুল করে ফেলেছি। এই কথা মনে মনে বলে সে চুপ হয়ে গেল। আবার ভাবতে লাগলো, যদি হারুন আর মাছ ধরতে না পারে তাহলে সে এই ঘর ছেড়ে চলে যাবে। ঠিক তখনই দূরে তার চোখে একটি নৌকা পড়ল, যা ধীরে ধীরে তীরের দিকে আসছিল। নৌকাটিতে ছিল তার স্বামী হারুন। সাবার মনে ক্ষীণ আশা জাগলো, হয়তো আজ সে কিছু মাছ নিয়ে ফিরেছে। কিন্তু নৌকা সমুদ্রের তীরে ভিড়িতে দেখা গেল আজও নৌকাটি খালি। আজও হারুন ব্যর্থ হয়ে ফিরেছে। লজ্জায় হারুন স্ত্রীর চোখের দিকে তাকাতে পারল না। নীরবে সে নৌকা বেঁধে ঘরের দিকে হাঁটতে লাগলো। দূর থেকে সাবা রাগ ভরা দৃষ্টিতে তাকে দেখতে থাকলো। হারুন ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে ক্লান্ত শরীরে দেওয়ালে হেলান দিয়ে বসলো। কিছুক্ষণ পর সাবাও সমুদ্রের তীর থেকে উঠে ঘরে এসে কঠোর স্বরে বলল, আজও গ্রামের সব মাঝিদের জালে মাছ ছিল, আর তুমি এমন অভাগা যে 20 দিন ধরে একটি মাছও ধরতে পারোনি। স্ত্রীর কথা শুনে হারুন হতাশ কণ্ঠে বলল, সাবা, আমি তো চেষ্টা করছি, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। তুমি দুশ্চিন্তা করো না, ইনশাল্লাহ কাল সব ঠিক হয়ে যাবে। কিন্তু সাবা রাগে বলল, আমার কথা ভালো করে শোনো, যদি কালও তুমি কোনো মাছ না ধরতে পারো তাহলে আমি চিরদিনের জন্য তোমাকে ছেড়ে বাবার বাড়ি চলে যাব। এই কথা বলে সে মুখ ভার করে বাসন পাত্রের দিকে চলে গেল, যেন সে কিছু খাবার লুকাতে চাচ্ছে। তখন হারুন শান্ত কণ্ঠে বলল, সাবা, আমি জানি তুমি আমাকে ছেড়ে যাবে না। কিন্তু সাবা কোনো জবাব দিল না। হারুন আবার বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিছুই খায়নি, আমাকে একটু খাবার দাও। এই কথা শুনে সাবা রাগের সঙ্গে বলল, খাবার কোথা থেকে আসবে? তুমি কি আজ কিছু উপার্জন করে এনেছো? আমি নিজেও ক্ষুধার্ত, তোমার সঙ্গে থাকার চেয়ে বাবার বাড়ি চলে যাওয়াই ভালো, না হয় সমুদ্রে ঝাঁপ দিয়েই জীবন শেষ করে দেই। স্ত্রীর মুখে এমন ভয়ঙ্কর ও অনুচিত কথা শুনে হারুন ব্যথিত মনে ঘর থেকে বেরিয়ে গেল। সে সিদ্ধান্ত নিল প্রতিবেশীর কাছ থেকে অন্তত একটু রুটি ভিক্ষা করে এনে খাবে। বাইরে তখন গভীর রাত, সমুদ্রের প্রচণ্ড হাওয়া হারুনের শরীরে আছড়ে পড়েছিল, যেন দারিদ্র্য নিজেই তার জীবনের দরজায় আঘাত হানছে। এদিকে হারুন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরই সাবা মাটির পাত্রে লুকিয়ে রাখা তরকারি আর রুটি বের করে দ্রুত খেতে শুরু করলো। ওদিকে হারুন খাবারের আশায় গ্রামের এক মাঝি সিরাজের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ল। কিছুক্ষণ পর সিরাজ বাইরে এলে হারুন বিনত কণ্ঠে বলল, ভাই সিরাজ, আজ আমার ঘরে খাবারের কিছুই নেই, যদি তুমি আমাকে একটু খাবার দাও তাহলে খুবই উপকার হতো। গ্রামের সবাই জানতো হারুনের ভাগ্য কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, তার জালে মাছ আসছে না। এই কারণে অনেকেই তার থেকে এড়িয়ে চলতো। সিরাজও কঠোর স্বরে বলল, এই মুহূর্তে আমার ঘরেও কিছু নেই, আর শোনো, ভবিষ্যতে এখানে আর এসো না। হারুন তখন সিরাজের উঠানে রাখা মাছের স্টক দেখতে পেল, যেগুলো সে সকালে বাজারে বিক্রি করার জন্য রেখে দিয়েছিল। সে মাছের দিকে ইশারা করে বলল, আল্লাহ তাআলা আজ তোমাকে অনেক মাছ দিয়েছেন, এগুলো থেকে একটি মাছ তুমি আমাকে দাও, ভিক্ষা নয়, ধার চাইছি। আল্লাহ চাইলে যখন আমি মাছ ধরতে পারবো তখন একটার বদলে আমি তোমাকে 2টা মাছ দিব। এই কথা শুনে সিরাজ উপহাস করে বলল, নিজে একটা মাছ ধরতে পারিস না, আমার 2টো ফেরত দিবি? যা, এখান থেকে চলে যা। লজ্জিত ও ব্যথিত হয়ে হারুন সেখান থেকে সরে গেল। সে আরেকটি মাঝির বাড়িতে গেল, কিন্তু সেখান থেকেও তাকে অপমান করে ফিরিয়ে দেওয়া হলো। অবশেষে অসহায় হারুন অশ্রু সজল চোখে হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে এসে বসল। আকাশের তারাগুলো তার চোখে ঝাপসা হয়ে যাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি তোমার অসহায় বান্দা, আমাকে সাহায্য করো, আমাকে হালাল রিজিক দাও। সবাই পাচ্ছে, কিন্তু আমি কেন বঞ্চিত হচ্ছি? হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তার চোখের অশ্রু মুখ ভিজিয়ে দিল, আর ঢেউ এসে তার কাপড় ভিজিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর আতিফ নামের এক বৃদ্ধ লোক সেখানে এসে বলল, বাবা, এখানে বসে থাকা বিপজ্জনক, সমুদ্রের পানি আরও সামনে আসতে পারে।
হারুন এতটাই চিন্তায় ডুবেছিল যে সে কিছুই শুনল না। বৃদ্ধ আবার স্নেহ ভরে বলল, বাবা, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কোনো উত্তর না পেয়ে তিনি হারুনের কাঁধে হাত রেখে বলল, তোমার কোনো কষ্ট থাকলে আমাকে বলো। হারুন লাল চোখে বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে কিছু বলল না। বৃদ্ধ আবার বললেন, মুমিন মানুষ কখনো হতাশ হয় না, বলো কি হয়েছে। কাপা কণ্ঠে হারুন শুধু বলল, খাবারের জন্য কি কিছু পাওয়া যাবে? বৃদ্ধ মুচকি হেসে বললেন, এই ব্যাপার, তুমি এখানেই বসো। এই বলে তিনি বাড়ির দিকে চলে গেলেন। কিছুক্ষণ পর বৃদ্ধ সবজি, ডাল আর 3টি রুটি নিয়ে ফিরে এলেন। খাবার দেখে হারুনের চোখে আবার পানি চলে এলো। সে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানালো এবং দ্রুত নিজের ঘরের দিকে রওনা দিল। বাড়ি ফিরে সে বলল, সাবা, দেখো খাবার নিয়ে এসেছি। কিন্তু সাবা আগে খেয়ে ফেলেছিল। তবুও সে 3টি রুটির মধ্যে 2টি রুটি ও অর্ধেকের বেশি সবজি নিজের জন্য রেখে দিল, আর হারুনকে দিল মাত্র 1টি রুটি এবং সামান্য ডাল আর সবজি। তবুও হারুন তাতে সন্তুষ্ট ছিল। খাওয়া শেষে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, কারণ সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আবার সমুদ্রে যেতে হবে। ভোরবেলা হারুন নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। আজ সে নৌকাটি সমুদ্রের আরও গভীরে নিয়ে গেল, যেখানে যেতে সে আগে ভয় পেত। নৌকাটিও তেমন উপযোগী ছিল না, কিন্তু স্ত্রীর কথাগুলো তার মনে গভীরভাবে দাগ কেটেছিল। সে নিজের জীবনের ঝুঁকি নিয়েই নদীর মাঝে গিয়ে জাল ফেলল। তার মনে হচ্ছিল আজ হয় মাছ ধরবে, না হয় সব শেষ হয়ে যাবে। স্ত্রীর কথাগুলো বারবার তার কানে বাজছিল। এই ভাবনাই তার ভয়কে মুছে দিয়েছিল। কয়েক ঘন্টা পার হয়ে গেল। সূর্য মাথার উপরে উঠে আগুনের মতো তাপ ছড়াচ্ছিল, কিন্তু হারুনের জাল তখনও খালি ছিল। বিকেল 3টার কাছাকাছি হারুনের চোখে পড়ল দূরের একটি নৌকার দিকে। নৌকাটিতে দাঁড়িয়ে থাকা লোকটির মুখ তার কিছুটা চেনা চেনা মনে হলো। ভালো করে তাকাতেই বুঝতে পারল সে আর কেউ নয়, তারই প্রতিবেশী সিরাজ। সেই সিরাজ যে গত রাতে তাকে অপমান করে বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিয়েছিল। সিরাজ আগের দিনের মাছ বাজারে বিক্রি করে আবার নতুন মাছ ধরার জন্য গভীর সমুদ্রে এসেছে। তার নৌকাটি ছিল হারুনের নৌকার চেয়েও অনেক বড় ও মজবুত। মাছ ধরার সরঞ্জামও ছিল উন্নত। হারুন ধীরে ধীরে তার নৌকা নিয়ে সিরাজের নৌকার কাছে গেল। সে দেখল সিরাজের নৌকা ইতিমধ্যে মাছ দিয়ে ভর্তি হয়ে রয়েছে। তার জাল থেকে একের পর এক মাছ উঠেই যাচ্ছে, আর সে সেই মাছগুলোকে তুলে নিয়ে নৌকায় রাখছে। যাওয়ার সময় সিরাজ ইচ্ছাকৃতভাবে হারুনকে লজ্জা দেওয়ার মতো করে নৌকায় রাখা সবচেয়ে বড় মাছটির দিকে তাকিয়ে বলল, এই মাছটা বিক্রি করলে আমার 1 মাস আরামেই চলে যাবে। এই দৃশ্য দেখে হারুনের বুক ভারী হয়ে উঠল। নিজের দুর্ভাগ্যের কথা ভেবে সে দুঃখ পেল। তার মনে দৃঢ়ভাবে ধারণা হলো আজও সে খালি হাতেই বাড়ি ফিরে যাবে। ঠিক তাই হলো। কোনো মাছ না পেয়ে সে নৌকা ঘুরিয়ে বাড়ির পথে রওনা হলো। রাতের অন্ধকারে বাড়ি ফিরে হারুন ভয়ে ভয়ে দরজা খুলল। তার মনে একটাই প্রশ্ন, সাবা কি এখনো বাড়িতে আছে? ভেতরে ঢুকে যখন সে সাবাকে দেখতে পেল, তখন তার বুকটা কিছুটা হালকা হলো। হারুন সত্য গোপন করে সাবাকে বলল, আজ আমার জালে একটি খুব বড় মাছ উঠেছিল, কিন্তু নৌকায় তুলতে গিয়ে সেটা হাত ফসকে আবার সমুদ্রে পড়ে যায়। ইনশাল্লাহ আমি কাল ধরে ফেলবো সেটাকে। সাবা বিছানায় শুয়ে তার কথা শুনছিল, কিন্তু কোনো উত্তর দিল না। হারুন গ্লাসে পানি ভরে পান করার আগে ধীর করে বলল, সাবা, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি হাল ছাড়বো না। আল্লাহ চাইলে ভালো দিন অবশ্যই আসবে। কিন্তু তার কথায় সাবার মনে কোনো আগ্রহ দেখা গেল না। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে সকাল হলেই চলে যাবে। নিজের কাপড় চোপড় সব সে আগেই একটি সিন্ধুকে গুছিয়ে রেখেছিল। ভোর হওয়ার অপেক্ষায় ছিল যেন সকালে বাবার বাড়ি চলে যেতে পারে। কিন্তু হারুন এসব কিছুই জানতো না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হারুন আবার খাবারের আশায় সেই সমুদ্রের তীরে গিয়ে বসলো, যেখানে আগের দিন এক বৃদ্ধ তার জন্য খাবার নিয়ে এসেছিল। কিন্তু আজ চারিদিকে তাকিয়েও সে বৃদ্ধ লোকটিকে কোথাও দেখতে পেল না। এতে তার অস্থিরতা আরও বেড়ে গেল। হারুন নিজের মনে নিজেই প্রশ্ন করল, আজ যদি সেই বৃদ্ধ না আসে, তাহলে আমি সাবার জন্য খাবার কিভাবে নিয়ে যাব? সময় গড়িয়ে গেল। রাত আরও গভীর হলো। আকাশের তারাগুলো ঝলঝল করতে লাগলো। হাওয়া ঠান্ডা হয়ে উঠল। ঢেউগুলো আগের চেয়ে তীব্র হলো। বাইরে বসে থাকা বিপজ্জনক হয়ে পড়ছিল। হতাশ হয়ে হারুন বাড়ির দিকে ফিরে এলো। আজ জীবনে প্রথমবারের মতো সে তার স্ত্রীর জন্য কোনো খাবার আনতে পারেনি।
সাবা আগেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল, আর হারুন ভেজা চোখে ঘরের বাসনগুলোর দিকে তাকিয়ে রইল, যেগুলোতে সাবা খাবার রাখত। হঠাৎ তার চোখে পড়ল একটি পাত্রের দিকে, যেটি অস্বাভাবিকভাবে লুকিয়ে রাখা মনে হচ্ছিল। সে পাত্রটি খুলল, বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। পাত্রটি রান্না করা ভাতে ভরা। সে আনন্দে বলতে গিয়ে থেমে গেল, সাবা দেখো ভাত। কথা আর এগোলো না, কারণ তখনই সে বুঝে গেল এই ভাত সাবা ইচ্ছা করেই তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। তার মনে পড়ল প্রায় 1 মাস আগে সে মাছ বিক্রি করে কিছু চাল কিনে এনেছিল। এরপর থেকে ঘরে আর একবারও ভাত রান্না হয়নি। বুঝতে পারল এই ভাত সাবা নিজের জন্য জমিয়ে রেখেছিল এবং গোপনে রান্না করেছিল। এই উপলব্ধিতে হারুন দুঃখ পেল, কারণ সাবা শুধু নিজের কথাটাই ভাবল, তার কথাটা একবারও ভাবল না। আবার পরক্ষণে সে মনে মনে আল্লাহর শুকর আদায় করল যে অন্তত সাবা ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়নি। হারুন সেই ভাত খেয়ে নিজের পেট ভরালো। এরপর একটি চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে রইল। তার মনে পড়ছিল সারাদিন সে না খেয়েছিল, অথচ সাবা তার কাছ থেকে খাবার লুকিয়ে রেখেছিল। এই ভাবনার মধ্যেই ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ল। সকালের প্রথম আলো হারুনের চোখে পড়তেই সে আবার পরিশ্রমের জন্য উঠে দাঁড়ালো। সাবা তখনও ঘুমিয়েছিল। হারুন জানতো না এই সকালেই সে তার স্ত্রীকে জীবনে শেষবারের মতো দেখছে। সে কিছু না বুঝেই সাবার জন্য রিজিকের চেষ্টা করতে ঘর থেকে বেরিয়ে গেল। সমুদ্রের তীরে পড়ে থাকা নৌকার অবস্থা সে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আজ আবারও সে ঝুঁকি নিতে প্রস্তুত ছিল। সে আরও গভীর সমুদ্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই সময় সাবাও ঘুম থেকে উঠে পড়ে। একদিকে হারুন নৌকা নিয়ে সমুদ্রে রওনা হলো, আর অন্যদিকে সাবা বাবার বাড়ির দিকে রওনা হলো। সে নিজের ঘর ও স্বামীকে চিরতরে ছেড়ে চলে গেল, কিন্তু হারুন এসব কিছুই জানতো না। সূর্য আরও একটু উপরে উঠতেই হারুন জাল ফেলল। প্রতিবারের মতোই তার মনে ছিল আশা আর দোয়া। হঠাৎ সে অনুভব করলো জাল নড়ছে, ভারী লাগছে। সে ধীরে ধীরে জাল টানতে লাগলো। জাল পানি থেকে উঠতে তার চোখ বিস্ময়ে ভরে গেল। জালের ভিতরে একটি বড় মাছ ছিল, আর তার সঙ্গে ছিল তার ছোট ছোট বাচ্চারা। মাছটি যেন অসহায়ভাবে তার দিকে তাকিয়েছিল। তার বাচ্চারাও জালে আটকে ছটফট করছিল। এই দৃশ্য দেখে হারুনের হৃদয় দয়া হলো। সে আস্তে করে জাল খুলে মাছের বাচ্চাগুলোকে পানিতে ছেড়ে দিল। তারা সঙ্গে সঙ্গে সাঁতরে মায়ের চারপাশে ঘুরতে লাগলো, কিন্তু মা মাছটি তখনও জালে বন্দি। হারুন বুঝে গেল এ মাছ ধরলে তার সংসার বাঁচবে। আবার এটাও বুঝলো এ মাছ ছেড়ে দিলে হয়তো আজ সে খালি হাতে ফিরবে। তার কাছে মনে হলো আজই তার জীবনের শেষ সুযোগ। মাছটি এত বড় ছিল যে তা বিক্রি করলে তার 1 মাস অনায়াসে চলে যেত। মাছটি নৌকা ছটফট করছিল, আর তার বাচ্চারা পানিতে অস্থিরভাবে ঘুরছিল। হারুন একবার মাছের দিকে, আবার একবার তার বাচ্চাদের দিকে তাকালো। মাছটি মরতে বসেছিল। হারুন গভীর নিঃশ্বাস নিল। তারপর তার হৃদয়ে প্রচণ্ড দয়া হলো মাছের বাচ্চাগুলোর জন্য। সে হঠাৎ করেই বড় মা মাছটিকে সমুদ্রে ছুড়ে দিল। কাঁদতে কাঁদতে সে বলল, যাও, চলে যাও। এই প্রথম তার মনে হলো সে শুধু একজন জেলে নয়, সে একজন মানুষও। মাছটি সমুদ্রে গভীরে যাওয়ার আগে এক মুহূর্তের জন্য ফিরে তাকালো, যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে। তারপর বাচ্চাদের নিয়ে সে চলে গেল। হারুন নৌকায় বসে মাথায় হাত দিয়ে বলল, আমি এটা কি করলাম? কিছুক্ষণ পর সে নিজেকেই বলল, আজ আমি খুশি না হলেও কি আসে যায়? আজ অন্তত ওই মাছ আর তার বাচ্চাগুলো তো অনেক খুশি হয়েছে। এই ভাবনার মধ্যেই হঠাৎ সে নৌকায় কিছু একটা ধাক্কার শব্দ শুনল। সে পানির দিকে তাকিয়ে দেখলো কিছু একটা চকচক করছে। ঠিক তখনই মাছটি আবার ভেসে উঠল। তার মুখে ছিল একটি ছোট সোনার টুকরো। হারুন সোনাটি হাতে নিল। পর মুহূর্তেই মাছটি আবার সমুদ্রে মিলিয়ে গেল। এখন আর মাছ ধরার তার দরকার ছিল না। এই সোনা দিয়েই তার কয়েক সপ্তাহ অনায়াসেই কেটে যাবে। আনন্দের সঙ্গে সে বাড়ি পথে রওনা দিল, কিন্তু বাড়িতে ফিরে সে শুধু নীরবতা পেল। সে সাবাকে ডাকলো, কোনো উত্তর এলো না। তার বুকের ভিতর অজানা ভয় ঢুকে পড়ল। হঠাৎ তার মনে পড়ল সাবার কথা, যদি কাল মাছ না ধরো আমি চলে যাব। সে চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু সাবাকে কোথাও পেল না। ঘরের ভিতরে ঢুকে সে একটি চিঠি দেখতে পেল। সেখানে লেখা ছিল, আমাকে আর খোঁজ করবে না, আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। চিঠিটি পড়ে হারুন বুঝে গেল সব শেষ হয়ে গিয়েছে। সে রাতে সে আবার সমুদ্রের তীরে এসে বসলো। আজ রাতে তার হাতে টাকা ছিল, কিন্তু পাশে সাবা ছিল না। সে বুঝে গেল
সাবা তাকে ভালোবেসে নয়, কেবল টাকার জন্যই সঙ্গে ছিল। যারা শুধু স্বার্থের জন্য পাশে থাকে তারা স্বার্থ শেষ হলেই চলে যায়, আর যারা সত্যিকারের আপন হয় তারা সুখ দুঃখে সবসময় পাশেই থেকে যায়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এক কষ্টের ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।